الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله العظيم সবাই একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের দারসুল হাদিস তাহসিনুল হাদিস গ্রন্থের মূরক উন্মোচনের উপস্থিত মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জিন উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আমি খুব সংক্ষেপে অল্প কথা বলার চেষ্টা করব। যে আমাদের মৌলানা হুসাইন আহমদ সাহেব, উনি ছাত্র জীবনে আমাদের বাজার মসজিদে আঞ্জুমানে তালিমুল কোরআনের শিক্ষক হিসাবে ওনার কর্মজীবন শুরু করে। সেই সময়তে আমি বুঝতে পেরেছিলাম যে এই ফুলের সুগন্ধ অনেক দূরে যাবে, উনি অনেক আগায় যেতে পারবে, ওনার মধ্যে প্রতিভা আছে। আমার এই ধারণা স্বপ্ন আমি অনেকটাই বাস্তবায়নে পাইলাম, এই জন্য আলহামদুলিল্লাহ। মানুষ অনেক কাজই করে, জীবন অনেক পথেই ব্যয় করে, কিন্তু অনেকটাই তার বিফল যায়। কিন্তু মানুষ যদি তার কোনো জ্ঞান রক্ষা দিতে পারে, জ্ঞানের গ্রন্থ লেখা যাইতে পারে, তার জ্ঞান কাজে লাগাইতে পারে, এই জ্ঞান দ্বারা অনেক মানুষ উপকৃত হয়। আমাদের এই সভাকক্ষে অনেক ধরনের মিটিং, মিছিল, সভা, সেমিনার হয়, কিন্তু আজকের এটা বাহুবলের বিরল একটা কাজ যে হাদিস গ্রন্থের উপর, হাদিসের উপর কোনো কিতাব লেখা হবে বা হয়েছে, এই অনুষ্ঠান এই সভাকক্ষে আজকেই প্রথম। আমাদের এই অনুষ্ঠানকে যেন আল্লাহ কবুল করেন, আর এই ধারাবাহিকতা যেন আমাদের চলতে থাকে। আমরা সবাই জানি কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে লেখা আছে, মন দিয়ে করো সব বিদ্যা উপার্জন, সকল ধনের সার বিদ্যা মহাধন, এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। বিদ্যা বলে নরগণ সবাই সমান, বিদ্যাহীন ব্যক্তি হয় পশুর সমান। নিচু যদি জ্ঞানী হয় কত মান পায়, রাষ্ট্রপতি মন্ত্রী হয়ে স্বদেশ চালায়। যিনি শিক্ষা করে যেই মৌলা রাজির তরে, বড় পাওয়া পায় সে দুনিয়া আখিরাতে। আমাদের মৌলানা হুসাইন আহমদ সাহেব যে কিতাব লিখেছেন, এটা দুনিয়া আখিরাতের কল্যাণ, ওনার জন্য কল্যাণ, আমাদের জন্য কল্যাণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণ। এই জন্য কিতাবও লেখা আছে, চুমর্দে কালামে না গুফতা বাসদ, আইব হুন রসনা হুফতা বাসদ। মানুষ দেখতে অনেকই সুন্দর, ফিটফাট, কিন্তু যতক্ষণ তার মুখের কথা শুনবেন না, তার জ্ঞানের গভীরতা, তার জ্ঞান অনুমান করতে পারবেন না। কিন্তু মানুষের কথার মধ্যে ভুল হয়, ইচ্ছায় অনিচ্ছায়, কিন্তু এর চেয়ে ঊর্ধ্বে লেখালেখি, কোনো বিষয়ে লেখা, সংকলন করা, অনুবাদ করা, বক্তব্য লেখা, এটা অত্যন্ত কঠিন। লেখালেখি করার বিষয়টা, যারা লিখতে চায় কিছু, তারা গভীর মুতালা করতে হয়। একটা বই, একটা বিষয় লিখতে হলে অনেক বই পড়তে হয়, অনেক কিতাব পড়তে হয়, অনেক ত্যাগ সাধনা করতে হয়। আমাদের মৌলানা হুসাইন আহমদ সাহেব দীর্ঘদিন ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আমাদের সামনে, জাতির সামনে একটা অত্যন্ত মূল্যবান গ্রন্থ উপহার দিয়েছেন। আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন কবুল করে। সর্বশেষ কথা আমার, যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, আমরা তাদের জন্য যদি এমন একটা পথ সুগম করতে পারি, যে আমরা বড়রা, আমাদের জ্ঞানীরা যখন এরকম একটার পর একটা বই লিখবেন, কিতাব লিখবেন, হাদিসের উপরে গবেষণা করবেন, কোরআনের উপরে আপনার গবেষণা কইরা বিভিন্ন সমসাময়িক বিষয়ের উপরে লেখালেখি করবেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের কাজ দেখে তারা উদ্বুদ্ধ হবে, তারা ভালো কাজে জীবনটা ব্যয় করতে পারবে, তারা সময়টা ভালো কাজে দিতে পারবে। এই জন্য আমি আমাদের সম্মানিত লেখক শেখুল হাদিস হযরত মৌলানা হুসাইন আহমদ সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ, যে আরও সমসাময়িক বিষয়ের উপরে ওনার চিন্তিত মতামত
কোরআন হাদিসের আলোকে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি অনেকে ছড়ায়, এইগুলা সমাধান করবে যেন উনি আরও গুরুত্বপূর্ণ আলোচনা লেখা আমাদেরকে জাতিকে উপহার দিতে পারেন। আল্লাহ যেন ওনাকে তৌফিক দান করে। আমি এই সংক্ষিপ্ত কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিয়ানা ট্রাস্টের চেয়ারম্যান, আম্বরখানা শাহী জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে সারগর্ভ আলোচনা নিয়ে মঞ্চে উপবিষ্ট হবেন আমাদের বাহুবল বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।